হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বেশ কিছুদিন পরে একটা ভিডিও বানাচ্ছি। নিজস্ব কিছু ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয়নি, তো অনেকগুলো আপডেটস নিয়ে চলে এসেছি। ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। নতুন কিছু বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে প্রথম আপডেটটা দিচ্ছি। এটা কিন্তু ন্যাশনাল প্লেক্স কালেকশন, মানে বড় বড় মাল্টিপ্লেক্সগুলোর কালেকশনই শুধু বলছি, সিঙ্গেল স্ক্রিন এর কালেকশন কিন্তু এর মধ্যে ইনক্লুড নেই। প্রথমেই প্রধান সিনেমাটার কালেকশন বলবো। 13 সপ্তাহের প্রধান সিনেমাটা 1,82,00,000 টাকা ইনকাম করেছে। 1 কোটি প্লাস কালেকশন করেছে 7 সপ্তাহে অযোগ্য ফিল্মটা। এটা এবছরের প্রথম সিনেমা যেটা মাল্টিপ্লেক্সে 1 কোটি কালেকশন করলো। সপ্তম সপ্তাহে এটা আমাদের গল্প প্রায় 68 লাখ টাকা কালেকশন করেছে। নয়ন রহস্য সপ্তম সপ্তাহে প্রায় 53 লাখ টাকা কালেকশন করেছে। অতি উত্তম অষ্টম সপ্তাহে 50 লাখ টাকা কালেকশন করেছে। বুমরাং চতুর্থ সপ্তাহ মিলিয়ে 27 লাখ টাকা কালেকশন করেছে। আলাপ এবং অথই 26 লাখ টাকা কালেকশন করেছে। আর বাবলি এবং পদাতিকের কালেকশনটা বলি। বাবলি প্রথম সপ্তাহে কালেকশন করেছে 16 লাখ টাকা, সেই জায়গায় পদাতিক প্রথম সপ্তাহে কালেকশন করেছে 4 লাখ টাকা। স্ত্রী টুর বক্স অফিস কালেকশন বলছি, যেটা হিউজ, এবং এই কালেকশনটা মানে এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে, আগের যেসব সিনেমাগুলো হিউজ বক্স অফিস কালেকশন করেছে, গাদার 2, পাঠান, জাবান, এইসব সিনেমা, অ্যানিমাল, এইসব সিনেমাগুলোকে দূরে ফেলে স্ত্রী টু অনেক আগে এগিয়ে গেছে। এখনও অবধি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনে যেটা প্রডিউসার ফিগার 505 কোটি প্লাস কালেকশন করেছে, যেটা হিউজ, মারাত্মক। ইন্ডিয়া থেকে 361 কোটি প্লাস কালেকশন করেছে অলরেডি, এবং 10তম দিনে মানে স্যাটারডেতে 34 কোটি টাকা প্লাস কালেকশন করেছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে 15 কোটি প্লাস কালেকশন করেছে স্ত্রী টু। না, হিউজ হিউজ, মানে মারাত্মক বাজ এই সিনেমাটার। এবার আমি দুটো সিনেমার হল রিলিজ নিয়ে আপডেট দেবো। যে সিনেমাটা বিশাল রকমভাবে ক্রেজ তৈরি করেছিল এবং দারুণ সিনেমা একটা, সেটা তাম্বার। আবার সিনেমা রিলিজ হতে চলেছে বন্ধুরা, আগামী 30শে আগস্ট তাম্বার সিনেমা রিলিজ হতে চলেছে। এবং চিয়ান বিক্রমের থাঙ্গালান সিনেমাটা হিন্দি রিলিজ হতে চলেছে সিনেমা হলে আগামী 30শে আগস্ট। এবার বরুণ ধাওয়ানকে নিয়ে আপডেট দেবো। 2-3 দিন ভিডিও করিনি, তো বেশ কিছুদিন আগে বর্ডার 2 থেকে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এনেছিল মেকার্সরা, যেটা দারুণ। এবং সেইখানে বর্ডারটা একদম একটা কাল্ট ক্লাসিক সিনেমা, সেখানে সোনু নিগমের একটা গান ছিল, সেই গানটাই এখানে রিক্রিয়েট করা হয়েছে এবং গানটা পেছনে চলে এবং বলছে ইন্ডিয়াস বিগেস্ট ওয়ার ফিল্ম, এবং বরুণ ধাওয়ানকে ইন্ট্রোডিউস করেছে। হ্যাঁ বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের কিন্তু বলেছিলাম বরুণ ধাওয়ান এই সিনেমার সঙ্গে যুক্ত হতে চলেছে। সেটা কিন্তু তারা অফিসিয়ালি ভিডিওর মাধ্যমে কনফার্ম করলো, এবং তার একটা মনোলগ চলছে এবং সোনু নিগমের ভয়েসটা, দুটো মিলিয়ে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা ব্যাপক লেগেছে। এবং বরুণ ধাওয়ানের আপকামিং প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু খুব ইমপ্রেসিভ। যেমন হচ্ছে বেবি জন, কমেডি লাইন আপও দারুণ। নো এন্ট্রি 2, তার বাবা দেবির ধাওয়ানের সঙ্গেও কিন্তু তিনি একটা সিনেমা করছে। এছাড়া ভেরিয়া 2, তারপরে সানি সংস্কারী কি তুলসী কুমার, তো তার এই সিনেমাগুলো কিন্তু বেশ বাস ক্রিয়েট করছে, এবং এই সিনেমাগুলোর মধ্যে 2-3টে সিনেমা তো ব্লকবাস্টার হবে, এটা অনুমান করাই যায়। হারি সিলভারাজ এখন ধ্রুব বিক্রমের সঙ্গে ভীষণ সিনেমাটা নিয়ে কাজ করছেন, তো ভীষণটা কমপ্লিট হওয়ার পরই তিনি কিন্তু কনফার্ম করেছেন ধনুষের সাথে তিনি কিন্তু সিনেমা করতে চলেন, যেটা একটা হিউজ নিউজ। ভীষণের শ্যুট কিন্তু মোটামুটি শেষের দিকে। এবার সুরিয়া 44 নিয়ে আপডেট। সুরিয়া 44-এর 2 ডেজের শিডিউল আছে ইদ্দুগিতে, এবং এই শিডিউলটা কমপ্লিট হলে কিন্তু তারা চেন্নাইতে মুভ অন করবেন। এবার অজিত কুমারকে নিয়ে আপডেট। অজিত কুমারের কিন্তু গুড ব্যাড আগলির হায়দ্রাবাদের যে শিডিউলটা ছিল সেটা কিন্তু র্যাপ আপ হয়ে গেছে, এবং একটা মাস পার্টি সং শ্যুট হয়েছে, এবং পুরো টিম তারা কিন্তু স্পেনে যাচ্ছে পরবর্তী শিডিউলের জন্য। বিদামুয়াচ্ছির পরে কিন্তু গুড ব্যাড আগলিতেও তৃষা কৃষ্ণন জয়েন করতে চলেছেন পুরো টিমকে। আর বিদামুয়াচ্ছির কিন্তু প্যাচওয়ার্ক মোটামুটি কাজ চলছে, এবং খুব শিগগিরই আমরা একটা গ্লিমস দেখতে পাবো বলে খবর আছে। এবার কুলি সিনেমাটা নিয়ে আপডেট। কুলি সিনেমায় কিন্তু কান্নাড় এর বিখ্যাত অভিনেতা উপেন্দ্রকে দেখা যেতে পারে, এবং তার ক্যারেক্টারটা কী হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। ভিলেনেরও রোল করতে পারে, অন্য টাইপের ক্যারেক্টারও হতে পারে। এবং এই শিডিউল সম্পর্কে আপডেট এসছে, এটা কিন্তু ভাইজ্যাকের হারবারে এখন শুটিং চলছে, এবং এই শিডিউলে কিন্তু রজনীকান্ত স্যার শুটিং করবেন। এইখানে কিন্তু 40 দিন ধরে শ্যুট চলবে। টক্সিক সিনেমাটা নিয়ে আপডেট। হলিউড অ্যাক্টর ড্যারিয়েল ডি সিলভা এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পারেন বলে খবর আছে, এবং টক্সিকের যে সেকেন্ড ফেজের শ্যুট সেটা কিন্তু ব্যাঙ্গালোরে শুরু হয়। নয়নতারা কিন্তু এই শ্যুটের সাথে যুক্ত হয়েছেন। এবার SSMB 29কে নিয়ে আপডেট, যেটা SS রাজামৌলির সিনেমা এবং মহেশবাবুর সিনেমা। তো এখানে কিন্তু হিউজ একটা কাস্টের আপডেট এসছে, যেটা কিন্তু মারাত্মক। যে মহেশবাবু তো রয়েছে, মোহনলালকেও এই সিনেমা দেখা যেত, পৃথ্বীরাজ চুকুবেরান, তারপরে হচ্ছে বিক্রম, নাগার্জুনা, চেলসি ইসলাম এবং থোরকে দেখা যেতে পারে, মানে হচ্ছে ক্রিস হেমসওয়ার্থকে। এবার নিতেশ তিওয়ারির রামায়ণ সিনেমাটা নিয়ে বেশ কিছু আপডেট। রামায়ণের কিন্তু একটা বড় কাস্ট আপডেট শোনা যাচ্ছে। রণবীর কাপুর তো রয়েছেন, তার সাথে ইয়াশ রয়েছেন, সাই পল্লবী রয়েছেন, বিজয় সেতুপতি রয়েছেন, সঞ্জয় দত্ত, নবীন পলিশেট্টি, সানি দেওয়াল, ববি দেওয়াল, অনিল কাপুর, বিক্রম মাসি, আশা দোয়াশিকেও কিন্তু রামায়ণে দেখা যাবে। এবং রামায়ণের কিন্তু ব্যাকআপ যে পার্টগুলো সেগুলো কিন্তু হিউজ শোনা যাচ্ছে। ভিএফএক্স সুপারভাইজার মাইকেল গ্রুপ,
যিনি হচ্ছে ভেনম এবং ডিউন পার্ট 2-র মতো ছবিতে কাজ করেছে, সে কিন্তু রামায়ণ ছবিতে কাজ করতে চলেছেন বলে খবর আছে। অ্যাভেঞ্জার্স এন্ড গেমের অ্যাকশন কোঅর্ডিনেটর, সে কিন্তু রামায়ণ ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফি করতে চলেছেন বলে খবর আছে। তো রামায়ণ নিয়ে কিন্তু বিশাল বড় বড় আপডেট আসছে এবং হিউজ একটা বাস ক্রিয়েট হচ্ছে। দেখা যাক এই সিনেমা রিলেটেড বড় কি আপডেট আছে এবং কোনো গ্লিমস বা পোস্টার রিলিজ করে কিনা মেকার্সরা, সেগুলো খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম রেস 4 হতে চলেছে, সাইফ আলি খানই এই সিনেমা অভিনয় করতে চলেছেন। তো এইবার শোনা যাচ্ছে এই সিনেমায় সেকেন্ড পার্ট মানে বা অ্যান্টাগনিস্ট চলেছেন, সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা। এবার সে অ্যান্টাগনিস্ট রোল করবেন না অন্য কোনো ক্যারেক্টার করবেন সেটা জানা যায়নি। তবে আমি একটা কথা বলি, অক্ষয় খান্নার ক্যারেক্টারটা সত্যি অনবদ্য ছিল, সেটা কিন্তু কেউ এসে মানে তার জায়গা নিতে পারবে না বলেই আমার মনে হয়, কারণ তার একটা অন্য রকম লেভেল ছিল যেটা কিন্তু কখনোই অন্য কেউ এসে পূরণ করতে পারবে না। এবার রাজকুমার হিরানি ওয়েব সিরিজ ডেবিউ করতে চলেছেন, যে সিরিজটা হটস্টারে রিলিজ হবে এবং এইটা কিন্তু একটা ক্রাইম থ্রিলার সিরিজ হতে চলেছে এবং এখানে বিক্রম মাসি অভিনয় করতে চলেছেন এবং আরশাদ ওয়ারসি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এখানে অভিনয় করবেন। এই সিরিজটার মানে টেন্টেটিভ টাইটেল হচ্ছে প্রীতম পেদ্রো। নভেম্বর মাসে গোয়াতে এই সিরিজটার কাজ শুরু হবে। এবার ফ্যামিলি ম্যানকে নিয়ে আপডেট, ফ্যামিলি ম্যানকে নিয়ে কিন্তু বিশাল বাজ হয়েছে, মানে ফ্যামিলি ম্যান সিজন 3কে নিয়ে, কারণ আগের দুটো সিরিজ কিন্তু মারাত্মক হয়েছে। তো সিজন 3 কবে আসবে না আসবে সেই নিয়ে কিন্তু অ্যামাজন থেকে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। তবে একটা খবর এসছে, এবার সেই খবরটা জানি না সত্যি কিনা, সিজন 3-র পর সিজন 4 আসবে এবং সেটাই কিন্তু শেষ সিজন হবে। হ্যাঁ বন্ধুরা, ফ্যামিলি ম্যান সিজন 4ই শেষ সিজন, তারপরে আর শ্রীকান্তকে আমরা দেখতে পাবো না এবং এটা একটা মানে মেমোরি হয়ে থাকবে আমাদের কাছে এবং যেই লেভেলের একটা ক্রেজ এই সিজনটা, সেটা কিন্তু মারাত্মক। আর হচ্ছে একটা কথা বলবো, এটা হচ্ছে আমি চাই সিজনটা ঠিকভাবে শেষ হোক, কেন বেশি সিজন করে হেজিয়ে জিনিসটা কিন্তু ভালো হয় না। সিজন 3-র অপেক্ষা আমরা খুব করছি, দেখা যাক সিরিজটা কবে আসে। প্রভাসের নেক্সট ফিল্ম রাজা সাহেব, সে তার প্রডিউসার জানিয়েছেন যে সিনেমা কোনো একটা গ্লিমস বা ভিজুয়াল কিন্তু অক্টোবর বা নভেম্বর মাসে আসতে চলেছে, যেখান থেকে দর্শকরা এই সিনেমার স্টোরি সম্পর্কে কিছুটা আইডিয়া করতে পারে। ডন 3-কে নিয়ে আপডেট, ডন 3-তে একটা আইটেমস নাম্বার পারফর্ম করতে চলেছেন সবিতা ধুলিওয়ালা। এবার সিকান্দারে সালমান খানের ক্যারেক্টারটা নিয়ে একটা আপডেট এসছে, এখানে তিনি ফিলান্থ্রপিস্টের চরিত্রে অভিনয় করতে চলেছে এবং তিনি খুব সুইট ন্যাচারাল হবেন এই চরিত্রে এবং সেটা কিন্তু তিনি মানুষের উপকার করেন এরকম টাইপের চরিত্র তার হবে এবং এইটার কিন্তু একটা পাস্ট থাকবে, যে পাস্টেও কিন্তু একটা অন্যরকম গল্প থাকবে এবং সেই পাস্টেরই চরিত্রের নাম হবে কিন্তু সিকান্দার এবং এই সিনেমার ফার্স্ট লুক কিন্তু আসতে পারে আগামী 26শে আগস্ট। সৌরভ গাঙ্গুলি বায়োপিক নিয়ে কিন্তু একটা আপডেট আমি দিয়েছিলাম বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে, যে এখানে আয়ুষ্মান খুরানা কিন্তু অভিনয় করতে চলেছেন। তো কিছু রিসেন্টলি একটা আপডেট এসেছে যে আয়ুষ্মান খুরানা কিন্তু তার বিজি শিডিউলের জন্য বা সৌরভ গাঙ্গুলির রিসেন্ট আরজিকর নিয়ে কমেন্টের জন্য এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৌরভ গাঙ্গুলি বায়োপিকে অভিনয় করতে পারেন। এবার দেখুন আমি একটা কথা বলি, তিনি খুব দারুণ অভিনেতা, এটা নিয়ে কোনো সংশয় নেই, দারুণ মাপের অভিনেতা, কিন্তু তার বেশি বয়সের ক্যারেক্টারটা হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানাবে, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেহেতু বয়স তার বেশি হয়ে গেছে, ইয়ং এজের ক্যারেক্টারটা কিন্তু তাকে দিয়ে কিন্তু ভালো লাগবে না, এটা আমার মনে হয়। এই চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পুরোপুরি মানাবে না, অন্য কোনো ক্যারেক্টার অন্য কোনো আর্টিস্টকে দিয়ে করালেই ভালো। এবার বরুণ ধাওয়ানের ভেরিয়া 2-কে নিয়ে আপডেট, 2025-এর মাঝের দিক থেকে শুটিং শুরু হবে, 2026-এ কিন্তু এই সিনেমাটা রিলিজ হবে। তো মর্দানি 3 যেটার অ্যানাউন্সমেন্ট কিছুদিন আগে মেকার্সরা করলো, তাই এই সিনেমাটা কিন্তু 2025 সাল থেকে শুটিং শুরু হবে এবং এই সিনেমাটার কিন্তু ভিলেন, যেটা আগের পার্টগুলোতেও ছিল, ভয়াবহ একটা ক্যারেক্টার হতে চলেছে, যেটা কিন্তু একটা অন্য মাত্রা দেবে এই সিনেমাটায়। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আসে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যুবরাজ সিংয়ের বায়োপিক হতে চলেছে, এটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম। এই কিংবদন্তি ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করার জন্য দুটো নাম সামনে আসছে, একটা হচ্ছে রণবীর কাপুর এবং কার্তিক আরিয়ান। এবার দেখুন দুজনেই কিন্তু দারুণ অভিনেতা আমার কাছে। তো রণবীর কাপুর তো এখন যা পরপর সিনেমা করছেন, তার রামায়ণ, কাল, অ্যানিমাল এবং ব্যাপক হিট, এবং দেখা যাক সে এই সিনেমাটায় আসেন কিনা বা কার্তিক আরিয়ানও আসেন কিনা। তো এই রিলেটেড কনফার্ম নিউজ পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটাকে নিয়ে আপডেট, যেটা একটা বড় মাপের সিনেমা হবে এবং অনেক দিন ধরে শুটিং হবে, শোনা যাচ্ছে প্রায় 100 দিন ধরে শুটিং হবে। তো এই সিনেমাটায় কিন্তু অক্টোবর মাসে শুটিং শুরু হবে। প্রথমেই কিন্তু রণবীর কাপুর এই সিনেমাটা জয়েন করবেন, তারপরে 10ই অক্টোবর থেকে শোনা যাচ্ছে ভিকি কৌশল এই সিনেমাটায় জয়েন করবেন। আলিয়া ভাট শুটিংয়ে জয়েন করবেন না, কারণ সে আলফার শুটিং করবেন, তখন তিনি হয়তো ডিসেম্বর মাস থেকে এই সিনেমায় জয়েন করবেন। এরপরে হাউসফুল 5 নিয়ে আপডেট, হাউসফুল 5-এ কিন্তু অক্ষয় কুমারের বিপরীতে জ্যাকলিন ফার্নান্ডেসকে দেখা যেতে পারে এবং আরও অনেকে আছে, ফারদিন খান আছেন, আরশাদ ওয়ারসি আছে, দেখা যাক তাদের বিপরীতে কাদের
কাস্ট করে মেকার্সরা, সেটা নিয়ে আপডেট এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এই ভিডিওর শেষ আপডেট খাদানকে নিয়ে। তো দেবের খাদান সিনেমাটার টিজার কিন্তু 14ই আগস্ট আসার কথা ছিল এবং সিনেমারও রিলিজ করার কথা ছিল টিজারটা। তো এই কারেন্ট যে সিচুয়েশন কলকাতায়, সেই জন্য কিন্তু এই খাদানের টিজার তারা আনেনি। খাদানের টিজার কিন্তু সেন্সার হয়ে গেছে, সেটার আপডেট এসছে এবং এই টিজারের ডিউরেশন কিন্তু 1 মিনিট 23 সেকেন্ড হতে চলেছে। তো দেখা যাক টিজারটা তারা কবে আনে। তবে আমার মনে হচ্ছে এটা সিনেমা হলেই তারা রিলিজ করবে, তারপরে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই টিজারটা রিলিজ করবে। তো যেখানেই রিলিজ করলো এই টিজারটা নিয়ে কিন্তু বিশাল হাইপ রয়েছে, সিনেমাটা নিয়েও বিশাল হাইপ রয়েছে। আমি তো ভীষণ এক্সাইটেড। তো দেখা যাক মেকার্সরা এইটা কবে রিলিজ করে। আমি চাইছি খুব শিগগিরই কোনো একটা দিনে তারা রিলিজ করুক। আমি ভীষণভাবে অপেক্ষা করে আছি। তো বন্ধুরা, এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।